যেখানে চাঁদ বাবা গান শোনায় রজক দুধকে ঘুম জড়ায় লালপুরি নীলপরি সাহারায় স্বপ্নেরই দেশে চল যাই একসাথে যেখানে চাঁদ বাবা গান শোনায় রজক দুধকে ঘুম জড়ায় লালপুরি নীলপরি সাহারায়। বাবা তো প্রত্যেকের আছে, আমারও বাবা আছে। ছোট্টবেলায় মা মারা গেছে, ওই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি বড় হয়ে দেখছি যে আমার বাবার মতো বাজে মানুষ মনে হয় পৃথিবীর বুকে কেউ নেই। ওনার জন্য আমি পাড়ার ঠিক মতো বের হতে পারি না, লোকজনের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না। তা আজকে বাড়িতে আসুন, বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেব। এই সত্যি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো, তোর ফ্যামিলি চরিত্র খুব ভালো, কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না। কেন রে, আমার বাবা কি তোর ধরে চুলকেছে? এই যে তোর বাবা আমাকে চুলকাতে চান কেন? তাহলে তোর বাবা আমার মাকে চোখ মেরেছে। আমার বাবা তোর মায়ের চোখ মেরেছে? নিশ্চয়ই তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল। দেখ সত্যি উল্টো পাল্টা কথা একদম বলবি না। আমার মা আর আমি দুজনে ভালোভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, তোর বাবা না সামনে দাঁড়িয়ে আমার মাকে চোখ মেরেছে। এই তোর মায়ের তো কি হয়েছে? এই কেন রে, যা গরম পড়েছে রাস্তায় লোক বের হতে পারছে না এই দুপুর বেলা, তোর মা কেন কলা গাছের গোড়া ধরে বসে থাকে? মা গো, আমার মা তো লিভারের সমস্যা, ডাক্তার দেখে দেখে আর পারছে না। কোথা থেকে এক নাকা সাধু বলেছে কলা গাছের গোড়ার রস খেতে, তবে যদি লিভারের সমস্যা ক্লিয়ার হয়। তা তোর বাবা কেন রে ভর দুপুর বেলা কলা গাছের আশপাশে ঘোরাঘুরি করে? আমার বাবা তো ধর্মের সার, সবসময় ছাড়া খায়। আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসছিলাম, তবে তোর বাবার এই চরিত্রটা দেখি না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে। আমার বাবার জন্য আমাদের এতদিনের সম্পর্ক সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো। তুই তোর বাবাকে আটকাবি, আমার মাকে আটকে আমি দেখিয়ে দেবো। কিন্তু একটা শর্ত। আবার কি শর্ত? যদি তোর মা আমার এই বাবার সঙ্গে দেখা করতে আসে, তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে। তোর আশা কখনোই পূরণ হবে না। কেন জানিস তো, আমার মা তোর বাবার সঙ্গে কখনো দেখা করবেও না, আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না। এই সত্যি আমি এর সাথে রাজি। রাজি? তাহলে দেরি না করে তুই তোর মাকে আটকাবি, চলে যা। এই সত্যি? তাহলে এখন আমি আসি। এসো। না না, আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো। কিন্তু ওর মা যদি একবার আমার এই বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল, বিয়েটা পুরো ফাইনাল। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিছেড়ে চালা, হয়তো আমি বাঁচবো না আর ডুবে যাচ্ছে বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেল বেলায়। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিছেড়ে চালা, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না ডুবে। শোয়ার বাচ্চা জানো বাঘ খুশি কেন কার কাজে কি শুনলি? বাবার একবার জিজ্ঞেস করলি কোথায় একটা খাঁচা এনে রেখে চলে গেলি কেন? একা খাঁচা ভেঙে দিয়ে চলে যাবো জানে না, যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম। সেই ছেলে কি যত্নে রেখেছে দেখো, কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় কিভাবে আছে? যদি খবর পেতো ঠিক খুঁজে খুঁজে আসতো। আজ দুদিন কেটে গেল, আমার হরির
সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই মা, কোনো সাক্ষাৎ নেই। আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনচান আনচান করে করে ওঠে। আমার মেয়ে কোথায় কি শুনলো, ভালোভাবে ঘরে ডেকে নিলে বলে মা এদিকে এসো। যেই যাচ্ছি ঝাপ করে ধরে টপ করে খুঁটির গায়ে বেঁধে দেবে না মা। এত রেগে জাগিয়েছি একাল লাঠি খুঁটি ভেঙে চলে কেন জানো? আর হরির সঙ্গে একটু দেখা করবো। ও হরি হরি উদাস দুপুরি বেলা ঘাটে দেখে তোমার মন চাই আমার মন চাই। হ্যালো পবিত্র মন্ডল, আপনি জায়গায় থাকুন না কেন? আপনারা বিশেষ করে তো আপনার একটা অভিনয় আছে লাগবে। পবিত্র মন্ডল, আমার বাচ্চা জানে একটা বেড়া। ও হরি মশা নেই, তুমি তোমার পেটের ভিতর কেন গো? বললো এটা তো আমার বাসর ঘর করা হবে। বাসর ঘর? আমার ছেলে তো রায়দিঘি ফুল কিনতে গেছে। কিন্তু হীরামতি বলো তোমার হাতে মালটা কি? কেন ঘরের খুঁটে তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল, সেই খুঁটি ভেঙে নিয়ে আসতেছো। সত্যি আমার ছেলে কত বড় বোকা দেখো। কেন গো? বাবার খাঁচা করে রেখেছি ভালো হয়েছে, তাই এত বড় করে ফাঁকা রাখার কোনো দরকার ছিল? কি করবে? কেন তারে জাল মেরে দেওয়া গেল? আচ্ছা আমি আমার বাবাকে আমার খাতার মধ্যে আটকে রেখেছি, এই একটু ওমের কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা? বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে, সে একবার খুঁজে খুঁজে আসুক। এই সত্যি তুই আমার মাকে দেখেছিস? তোর মাকে তোর দেখার কথা, আরে হ্যাঁ, তা আমি দেখতে যাবো কেন? আরে দেখ না, আমার মাকে না আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম। সেই খুঁটি ভেঙেছে কোন দিকে ছুট মারলো, আমি আর দেখতে পেলাম না। তোর মাকে তুই খুঁজে পাসনি? ওই দেখ তোর মা প্রেম নীলায় মত। হ্যাঁ বলো। তুমি যে আমার কাছ থেকে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ, ওই দেবো 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 বলে দিচ্ছ না কেন? তুমি খুঁটি ভেঙে নিয়ে যখন আমার কাছে এসেছো, আর এত বড় করে ফাঁকা যখন আছে, আমি কি না দিয়ে চুপ করে চুপ করে এই কেন আমার বাবা তো খাতার মধ্যে আটকানো আছে, তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে? হীরামতি ওরা ভুল বুঝে মারামারি করে মরে যাক, কিন্তু তোমার সঙ্গে আমার যা কথা এই, আমার মা তো খাঁচা ছাড়া 2 দিন হাত ধরে বসে রয়েছে। তোর বাবা কেন রে খাঁচার ভেতর থেকে বিড়ালের মতো ছুটে আসতে চাই? হীরামতি আমি বেরাই বলো, ওই কামড়ে মেরে দেবো। আমার বাড়িতে এসে আমার গায়ে হাত, এই জুতো মাগিয়ে দিল। তোকে চলে চিন্তা চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় দেবে। ভগবান মনে চলে চিন্তা চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় দেবে। সত্যি পুরীর ভালোবাসা জলে চিন্তারা পরে ঠানা পালায় আমার, পুরীর জলে চিন্তারা পরে ঠানা। সোয়ার বাচ্চারা মুখের গ্লাস কেড়ে নিয়ে গেল। মা গো, ভাবে তুই কেমন যেন চুড়ে গেছে। দেখো কদম, এনাদের যা অবস্থা, যেভাবে প্রেম ভালোবাসা ডুবে আছে, কোনো মতে কিন্তু আলাদা করা যাবে না। এক কাজ করো, তুমি তোমার মাকে খুলে দাও, আর আমি আমার বাবাকে খুলে দাও। কত বড় বাপের বেটা মালটা খোল, দেখি আমাদের সামনে কিটা করে। খুলে দিয়ে দেখ কি করবে? বুড়ো বাঘের খেলতে কি দেবো? কত বড় বাপের বেটা মাল খোল, খোল। হীরামতি রেডি হও। কি হবে? বয়স হয়েছে পারবো না। আমার মা যাবে না। হীরামতি এসো কাছে, ছেড়ে দে না, পেছনে টান দিচ্ছি কেন? আমার সব বোঝা আছে, জমানো ধন দেব তোমার, দেখাবে না এদের কাছে।
বাবা বল মা মারা দেওয়ার সময় বলে গেছে বাবার খাঁচা করে রেখে দিবি না গো তাহলে বলে বাবা আমি যে গয়নাগাটিগুলো রেখে যাচ্ছি আমার যে নতুন বৌমা হবে এই গয়নাগুলো সেই বৌমাকে দিবি আর তুমি সেই গহনা চুরি করে ওই হীরামতিকে দিচ্ছ হিরে মতি এসো কাছে আমার সবচেয়ে বোঝা আছে হিরে মতি এসো কাছে আমার সবচেয়ে বোঝা আছে তোমার নখন দেব দেখাবে না এদের কাছে তোমার নখন দেব দেখাবে না এদের কাছে হিরে মতি এসো কাছে বাবা সেই পেছনে বাবা গো ডাকিস তোমার বুড়ো বয়সে তো গতি কেন গো এই ইয়ং বেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেতি বয়স হয়েছে একটু বসে গেছে বড় বড় ছেলেমেয়েরা যেন দাঁড়িয়ে আছে 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 আর তাদের সামনে এইসব করতে তোমার লজ্জা করছে না তাই এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লজ্জা লাগে না তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে তা বাবা বলতে যদি ঘৃণা হয় ভাইরা ভাই বলে ডাক তোর বাঁদিকে ঝাড়বো ডান দিক দিয়ে আগুন বেরোবে আমি আমার মায়ের বলছি আর এই লোকটা এত ফাটছে কেন যদি দুজনের এত ফাটে ছোট দিকে একটা ড্যান্স হাঙ্গামা টেস্ট কাটিয়ে দিচ্ছি দুজনে আসলে আসলে গিয়ে ড্যান্স হাঙ্গামা দাও শত্রু না না বেঁধে রাখি যাবি এখন টাইম মতো একটু ফ্যান আর জল দিস কিচ্ছু দেওয়া যাবে না ছেলে মেয়ে পথের মাথা দিতে দেখো ছেলে মেয়ে পথের মাথা দিতে দেখো বাবা সেই বাবা গো ডাকতে কি হয়েছে রে তোমার এত বলা করে তোমার জ্ঞানাক্কেল হচ্ছে না তা হয়নি যখন এবার মেনে নে যা দেখো কদম বলো এইভাবে যুদ্ধটা জব্দ করা যাবে না কি করবে এক কাজ করো কি দুজনকে ধরে হ্যাঁ। আর অন্ধ করে দাও তাই না এ, যত অন্ধ করতে বন্ধ শুয়ে শুয়ে চলে যাবো তুমি অনেক ঢেউ খেয়েছো এই ভর্তি বয়সে তোমার আর ঢেউ খাওয়ার দরকার নেই আমার কি বলছিস আমার এখন ভর্তি বয়স ভর্তি ওরে যতদিন মরে হব না ছাই হ্যাঁ ততদিন কখনো 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 ঢেউ খেয়ে যায় তুমি যদি ঢেউ খেতে চাও না কিচ্ছু করবো না নদীর কাছে নিয়ে যাবো নিয়ে গিয়ে টুক করতে ধরবো আগে তো ওই নৌকোর ধারে যাস গেলে কি করবি একটা নোংরের বাড়ি তো না হরি না রক্তপাত করো না মহাপাপে লিপ্ত হয়ে যাবে তার থেকে এক কাজ করো যেই নৌকার কাছেও যাবে সরলে গোদা মতো ঘাটা ধরে আর ওই নোনা জলে চুপিয়ে ওকে নাই তোর বিসর্জন করবো সংসার ধর্ম ঠিকই বলেছে তো ছোটবেলা ওর বাবার সাথে ওর চিতায় ফেলে দিতে পারলো আমি আমার মায়ের বলছি আর এই লোকটা এত ফাটছে কেন মাছ কি আর জল কি ছাড়া মাছে কি আর রে নে বাবার একটা লাথি আমার স্বর্গে জায়গা রেডি হবে মা তোমাকে বলা হচ্ছে না তাহলে কথাগুলো কাকে বলছিস তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে সংসার ধর্ম সব ধর্ম তোমার জন্য মাছ কি আর জল কি ছাড়া মাছে কি আর রে নন্দ গানে চান হরিনাম চোখের মালা নন্দ গানে চান হরিনাম চোখের মালা কলিকাল হরিনামে পথিকাল কলিকাল হরিনামে পথিকাল মতি এসো হীরামতি যত গন্ডগোলের মাস্টার এই তবিলটা কেন ধরো দেখো বাবা আমার কথা শোন এটা আমার মায়ের ওটা ওর জিনিস ও দিয়ে দে এটা আমার মায়ের জিনিস ওতে হাত দিয়ে নিস পাতে পড়ি সেটা আমি বুঝে নেবো আচ্ছা তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো আর কোনো সম্পত্তি নষ্ট করতে দেওয়া যাবে না দেখি তো আমার মা তার বৌমার জন্য কি কি জিনিস রেখে গেছে আইবো দেখো না আগেকার জিনিস তো নিশ্চয় দামি দামি হবে দেখি তো কি কি রাখা ছিল
এ বাবা এ তো রুদ্রাক্ষের জপমালা। ওটা গুচি রেখে দে, ফুলশো চালাতে মুখোমুখি বসে আর গুনবি আগুন। আঙুল দেখা যাবে তো। আচ্ছা এটা ভারী মতো লাগছে। নিশ্চয়ই এতে গলার মালা, হাতের বালা, কঙ্কন আরো কত। এ বাবা এ তো করতা। তা বের পরের দিন কাল রাত্রি সারা রাত জাগবি কি করবি, কোতাল বাজাবি আর। আচ্ছা বাবা কি হয়েছে? তুমি রুদ্রাক্ষের মালার করতাল দেবী তো চুরি করে নিচ্ছ কেন? এই কার কাছে কি শুনে এসে বাবার খাঁচা করে লাগলি কেন? একবার জিজ্ঞেস করে যে তুমি ও মানুষ কোথাকার? ওরে খোকা, আমরা যখন মাতৃগর্ভে হস্তামুন্ডু হয়েছিলাম তখন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, এই মাতৃগর্ভ থেকে তুমি আমার ভাড়া বার করে দাও, ভবের মাঝে গিয়ে দিও মা, আমি গুণগান গাইব। ওরে মা, ছোটবেলায় তোর বাবা মারা সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি বৃন্দাবন গেছি, যেখানে গিয়ে আমি দীক্ষা নেব। আমার এই শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা, পবিত্র করতে। মা হ্যাঁ রে খোকা, আমরা হলো হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরুদিক হয়, আমাদের কেউ পবিত্র হয় না। এর আমার কিন্তু আমার ছোট বোন একদিন আমার কাছে এসে বললো, দাদা আমার কিছু টাকা দেবে, আমি তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নিতে। আমি তখন ওকে বলেছিলাম, ওরে পাগলি তোর কোথাও যেতে হবে না, আমি তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি তো তোর দীক্ষা দিই, তোর সম্পূর্ণ হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো? আজকে যে ভুলটা তুই আমাকে ভেবেছিস, আগামী দিন 5টা মানুষ যাতে না সেই ভুলটা আমাকে ভাবতে পারি। ওরে তুই তো আমার নিজের সন্তান, তোর জন্য আমার সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছি, নিজের ভালো মন্দ কোনোদিন দেখিনি। ছোটবেলায় তোর মাকে হারিয়েছি, তোর মায়ের সেবা কোনোদিন বুঝতে দিইনি। আজকে বড় হয়ে আমার সাথে করলি এমন ব্যবহার। তবে ঠিক আছে রে বাবা, তোর এই সাজানো সংসার করে থাকলো, আমি যে করে করে বাঁচি না, কোনো আশ্রমে গিয়ে বাকি জীবন ভোগে আমি দিয়ে দেবো। বাবা আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক বাজে ব্যবহার করেছি। বাবা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তো তোমারই সন্তান, পারো না বাবা ক্ষমা করে দিতে। আর তোমার কোথাও যেতে হবে, আমি তোমায় মন্দির করে দেব, সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করে যাবে, প্রয়োজন হলে আমি খাবার বয়ে দিয়ে আসবো। সত্যি রে, ভেবেছিলাম 5টা খরচা করে একটা হনুমান বুঝেছি না, মানুষের মতো মানুষ করেছি। তবে কি জানিস খোকা, ও সন্তান হয়, ও পিতামাতা হয় না। তাহলে হীরামতি হরিদা, আর 2 ভাই বোনের কোনো সমস্যা নেই। কি সমস্যা তুমি বলো? ছেলে আবার পার্সোনাল মন্দির করে দিচ্ছে, না গো, আর বাচ্চারা ভুল বুঝেছে, কি করা যাবে? ওটা সংসার ক্ষেত্রে হয়েই থাকে। এই যে টেরি, আমি টেরি মোবাইল দেখা কম করে সন্ধ্যে সকালে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও। ঠিক আছে দেবো। আর পাড়ায় যত ভক্তা ভক্তি আছে ডেকে নেবো, আমি সারাদিন তাদের সাথে 2 ভাই বোন বলেই যাবো। হরি মন মতাই দেখো কত আমাদের বাবা মা জিজ্ঞাসা। হ্যালো 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 মিস্টার বাবুল মন্ডল, ওনার অভিনয় সন্তুষ্ট হয়ে উজিরপুর নিবাসী গোকুল মন্ডল ব্যাকেটের সারালা, হ্যাঁ বুঝে নিন, তাহলে কেজি বলে কত করে বেশি টাকা নেয়, আর নিয়ে আজ এই অনুষ্ঠানে 20 টাকা 30 টাকা করে দেয়। তার সঙ্গে আছে শ্যামল মন্ডল, ভোগের পয়সা বাবা, শ্যামল মন্ডল 20 টাকা উপহার করলেন। আর কোন বাবু আছে? ওর সঙ্গে রতন সরকার, জল ট্যাঙ্কি, ওনার কথা বললাম না, বললে মারামারি হয়ে যেতে পারে, তার জন্য আর কিছু বলবো না, সময় নষ্ট করে লাভ নাই। তার সঙ্গে গুডাউনওয়ালা গৌতম সরকার, ওরে বাপ, এ বড় বিশ্ব বাটোয়ার রে, খেলা 28 কেজি থেকে 29 কেজি করে নেয় রে, পাখি পাটা কাটে রে। ধন্যবাদ, এটা আমার টাকা হয়, কিছু মনে করবেন না। টাকা মাস্টার টেজের মধ্যে মারামারি হয়, বাড়ি গেলে কিন্তু আবার 100 এক টেবিলে চা খাওয়া হয়। পবিত্র মন্ডল, এ দাদা বিশ্ব বাটোয়ার রে, খালি স্পোক
এই কাটে কাটে টাকা নিয়ে সব ব্যাপার হয় কি করে খাইতে রে 20 টাকা বাবুল মন্ডল আরো বেশি বেশি করে ভালো করো ভাই